বরাক বার্তা বাংলা সংবাদ। আমি জয়া আচার্য। এক নজরে সংবাদ শিরোনাম। বরখোলা গণিগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করলেন বিধায়ক কিশোর নাথ। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেওয়া হলো সংবর্ধনা। বেহাল ৬ নম্বর জাতীয় সড়ক সংস্কার করার দাবিতে এলাকার নাগরিকদের মধ্যে বিরাজ করছে ক্ষোভ। দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার কার্য না হওয়ায় বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা। কাছাড় জেলার বরখোলার বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হলো স্বচ্ছতা অভিযান। লায়ন্স ক্লাব শিলচর ভ্যালিভিউয়ের উদ্যোগে বিশ্ব ক্রীড়া দিবস উপলক্ষে ইটখোলা হিন্দি পাঠশালায় শিশুদের নিয়ে আয়োজিত হলো ক্রীড়া উৎসব। হাইলাকান্দি জেলায় ধলেশ্বরী নদীর ভাঙ্গনে ভিটেমাটি সহ কৃষি জমি হারাচ্ছেন নদীর তটবর্তী এলাকার নাগরিকেরা। অতি সত্বর সংস্কারের উঠল দাবি। এবারে বিস্তারিত খবর। বরখোলা গণিগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করলেন বরখোলার বিধায়ক কিশোর নাথ। এদিন স্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য সদস্যদের নিয়ে স্বচ্ছতা অভিযানকে পূর্ণ রূপ দিতে পায়ে পা মেলান সকল স্তরের কর্মকর্তারা। রয়েছেন আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান তথা আমার যুবক ভাইয়েরা। আজকে আমি একটি কথা সঙ্গে একটা ওরা দিয়ে গ্রহণ করবেন। নরেন্দ্র মোদী, দিলীপ শইকিয়া, হিমন্ত বিশ্ব শর্মা, কিশোর নাথ কুমার জানাই স্বাগতম। মাননীয় বিধায়ক, পঞ্চায়েত প্রতিনিধি। বেহাল ৬ নম্বর জাতীয় সড়ক নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। বেহাল সড়ক, কাদা আর জলাবদ্ধতায় নাকাল পথচারী থেকে শুরু করে যানবাহন চালকরাও। তবে এবার প্রতিবাদের এক ভিন্ন চিত্র সামনে এসেছে। কালাইন এক যুবক বেহাল জাতীয় সড়কের কাদামাখা অংশকেই বেছে নিয়েছেন নৃত্যের মঞ্চ হিসাবে। কাদা ও জল জমে থাকা রাস্তার উপর নাচ পরিবেশন করে তিনি তুলে ধরেছেন সড়কের করুণ অবস্থা। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই এটিকে সৃজনশীল প্রতিবাদ হিসাবে দেখছেন, আবার কেউ কেউ দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। বর্তমানে যুবকের সে নৃত্যের ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল, আর বেহাল ৬ নম্বর জাতীয় সড়কের সমস্যা আবারও উঠে এসেছে জনসমক্ষে। এটাতেই থাকবো জুন জুলাই মানে দুর্গা পূজা পুরো চলে যাবে। কাছাড় জেলার বরখোলায় বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হলো এক স্বচ্ছ অভিযান। উপস্থিত ছিলেন ডলু বরখোলার জেলা পরিষদ সদস্য কঙ্কন নারায়ণ শিকদার। বরখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বরখোলা বিজেপির উদ্যোগে স্বচ্ছতা অভিযান চালানো হয়। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সফল শাসনের ১২ বছর পূর্তি উপলক্ষে বিশ্বাস, বিকাশ ও জনকল্যাণ কর্মসূচির অংশ হিসাবে বরখোলা মণ্ডলের অন্তর্গত বরখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক স্বচ্ছতা অভিযান চালানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরখোলা মণ্ডলের মণ্ডল সভাপতি পিনাককান্তি দাস, সম্পাদক অজিত দাস, ডক্টর গৌতম বণিক এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প এবং স্বচ্ছ ভারত অভিযানের সাফল্য নিয়ে আলোচনা করা হয়। দলীয় কার্যকর্তাদের সঙ্গে নিয়ে বরখোলা হাসপাতাল প্রাঙ্গণে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করেন। ভারতবর্ষের সরকারের 12 বছর পূর্ণ উপলক্ষে মোদিজির স্বচ্ছ ভারতের যে স্বপ্ন 14 থেকে শুরু হয়েছে, সেইটার অঙ্গ হিসাবে ভারতীয় জনতা পার্টি সমস্ত প্রদেশের যে স্বচ্ছতা অভিযান এটা পালন করছে। আর আমাদের কাছাড় জেলায় মাইনরিটি মোর্চা এই দায়িত্বে আছে। বরখোলা বিধানসভার অন্তরে আমাদের বরখোলা মণ্ডলের মাইনরিটি মোর্চার সভাপতি এর নেতৃত্বে আমাদের মণ্ডল সভাপতি পিনাককান্তি দাস, মণ্ডলের সাধারণ সম্পাদক অজিত দাস, আরও যারা আমরা এখানে উপস্থিত হয়েছি সবাইকে নিয়ে এই হসপিটালকে এলএসি ইনচার্জ মাইনরিটি মোর্চার আর আমরা সবাই এখানে এই স্বচ্ছতা অভিযানটা হসপিটালে করলাম। এটা প্রতীকী মনে হলো, এটাকে যদি আমাদের জীবনের অভ্যাস হিসাবে নিয়ে নিতে পারি তবে অনেক ক্ষেত্রে সরকারের দ্বারা স্বচ্ছ রাখার চেয়ে আমাদের ব্যক্তিগতভাবে আমাদের যে যোগদান সেটার মাধ্যমে অনেক উন্নত হয়, অনেক স্বচ্ছ থাকে। বিশেষ করে হসপিটাল, বাজার, কোনো কোনো ক্ষেত্রে স্কুল কলেজ আর কোনো কোনো ক্ষেত্রে মন্দির মসজিদ এলাকায় এই স্বচ্ছতা অভিযানগুলো, পানীয় জল প্রকল্পগুলোতে স্বচ্ছতা অভিযান চালানোর প্রয়োজনটা বেশি আছে। আর বিশেষ করে হসপিটালে এই জন্য হসপিটালে বিভিন্ন রোগীরা আসেন, আবার সেই জায়গা থেকে রোগ জীবাণু ছড়াতে পারে। আমরা লক্ষ্য করেছি যে আজকে এখন পর্যন্ত ভারতবর্ষের স্ট্যাটিস্টিক্স দেখলে যে রোগ জীবাণু ছড়ানোর যে হার এটা অনেক কমে গেছে। এই স্বচ্ছতা অভিযানের যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা নিয়েছি এবং সরকার চালাচ্ছে। আর সেটা সরকার আমাদের ফান্ডিং দেবে এরকম কোনো ব্যবস্থা নেই। আমরা সবাই এখানে এসেছি আর ইচ্ছা প্রকাশ করে স্বচ্ছতা অভিযানে যোগদান করেছি। এই জায়গায় হসপিটালের স্বাভাবিকভাবে যারা স্টাফরা আছেন, ডাক্তাররা আছেন, সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। এই হসপিটালে একটা ম্যানেজমেন্ট কমিটি আছে, কমিটির সদস্যরা এখানে এসেছেন, সবাই একযোগে আমরা এই স্বচ্ছতা অভিযান করলাম। আর এটা যদি আমরা সপ্তাহে না হোক 15 দিনে যদি একবার করতে পারি তাহলে এখানে জিপি সভানেত্রীও আমাদের আছেন, এই শেষের জিপি, এটা শেষের জিপির ভিতরে পড়ে, উনিও আছেন। তো এটা যদি আমরা একটা রেগুলার হিসাবে যদি মেনটেন করে করতে পারি তো আমার মনে হয় এই হসপিটালের চিত্রটা সম্পূর্ণ পাল্টে যাবে। আর সবার কাছে অনুরোধ থাকবে আগামী দিনে মাইনরিটি মোর্চার এবারের দায়িত্ব আগামী দিনে কোন মোর্চার হয়তো পড়বে, সবাই যাতে এইভাবে আমরা এসে এরকম স্বচ্ছতা অভিযানটা করতে পারি। আর সব আশাবাদী সাংবাদিক বন্ধুরা আপনারা এসেছেন, এই উদ্দেশ্য রাজনীতি নয়, উদ্দেশ্য সঠিক অর্থের সমাজসেবা করার যে চিন্তা সেটা আমরা আপনাদের মাধ্যমে জনগণকে জানাতে চাই। অনেকে জুড়েননি, আগামী দিনে আপনাদের প্রয়াসে, আপনাদের লেখনির মাধ্যমে হয়তো আরও মানুষ জুড়বেন আমাদের সঙ্গে। আমি আসার সময় অনেককে ফোন করেছি যে হসপিটালে আমরা করব। আন্তর্জাতিক খেলাধুলা দিবস উপলক্ষে আজ লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউয়ের সদস্যরা ইটখোলা হিন্দি পাঠশালায় শিশুদের সাথে খেলাধুলার মাধ্যমে সময় ব্যতীত করেন এবং শেষে শিশুদের হাতে ফুটবল, ক্রিকেট, ব্যাট বল, বাবল ব্লোয়ার ইত্যাদি তুলে দেওয়া হয়। সাথে জুস, চকলেট, কেক ইত্যাদিও বিতরণ করা হয়। প্রজেক্ট চেয়ারপারসন দেবশ্রী চৌধুরীর প্রচেষ্টায় এই দিনটি সফলভাবে আয়োজিত হয়। ক্লাবের পক্ষে সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় স্কুল কর্তৃপক্ষকে এই সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানান, যার মাধ্যমে সবাই মিলে আজ নিজের ছোটবেলায় ফিরে যায় ও আনন্দ উপভোগ করে। ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন নন্দা রায়, মিনারা লস্কর প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিতালি দাস এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ও সাধুবাদ জানান। স্কুলের পক্ষে উপস্থিত ছিলেন সুনিতা বাড়ি, জয়ন্তী দাস, সঙ্গীতা দাস প্রমুখ। আজকে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালির পক্ষ থেকে 11 জন ইন্টারন্যাশনাল প্লে ডে আমরা ইটখোলা হিন্দি পাঠশালা স্কুলে এসে উদযাপন করেছি। এখানে টিচার্সরা বাচ্চাদের সঙ্গে অনেক সময় আমরা টাইম স্পেন্ড করেছি। বাচ্চাদেরকে রিফ্রেশমেন্টস, খেলার জিনিস, ওদের সঙ্গে অনেক সময় খেলা করেছি, নিজের চাইল্ডহুডটাকে আরেকবার উপভোগ করতে। তো এই প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসাবে লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট স্যার আমি নিজে লায়ন্স ক্লাবের মেম্বার দেবশ্রী চৌধুরী আমাকে দেওয়া হয়েছে। সঙ্গে আমাদের প্রেসিডেন্ট ম্যাম বন্দিতা ত্রিবেদী রয়েছেন, আমাদের
খোলা হিন্দি পাঠশালার যারা ম্যাডামরা রয়েছেন ওনাদেরকে অত্যন্ত ধন্যবাদ যে আপনারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যে আরেকবার আমরা শিশুদের সাথে মিলে নিজের যে চাইল্ডহুডটাকে আমরা রিকালেক্ট করতে পেরেছি খেলাধুলার মাধ্যমে। এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং আমরা কথা দিচ্ছি খোলা হিন্দি পাঠশালার সাথে সর্বদাই। এবারে একটু বিরতির পর বাকি খবর। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজড ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। ফিরে এলাম খবরে। হাইলাকান্দি জেলার ধলেশ্বরী নদীর বিভিন্ন এলাকায় ভূমিস্খলনের জন্য গৃহহারা ও ফসলের জমিহারা হচ্ছেন এলাকার বাসিন্দারা। দিন দিন ক্ষেতের জমি ও আবাসিক এলাকার আবাসগৃহ বর্ষার মরশুমে প্রবল বর্ষণের ফলে ধীরে ধীরে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। প্রকৃতির করালগ্রাসী দিশেহারা ভুক্তভোগীরা দিন প্রতিদিন ভিটেমাটি ছাড়া হচ্ছেন। অতি সত্বর রাজ্য সরকারের কাছে নদী ভাঙ্গন রোধ করে জনবসতি ও কৃষি জমি সংরক্ষণ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সেটা আমরা গ্রামের রাস্তা খুবই ভালো। ও সামনে রাস্তা আর খুব বেশি খারাপ। এই রাস্তা তো মোটামুটি একটা মানে হোদারুলি আর বেশি খারাপ। ধলেশ্বরী নদীর একদম পাশে, এজন্য মানে প্রত্যেক বছর আমাদের সমস্যা হয়। ধলেশ্বরী নদীর ভাঙ্গনে রাস্তার অসুবিধা করে। এই রাস্তা আমাদের গ্রামের মধ্যে প্রধান রাস্তা, যে রাস্তা দিয়ে অন্তত পক্ষে প্রত্যেক দিন 500-700 লোকের যাতায়াত হয়। এর মধ্যে স্কুলে ছোট ছোট বাচ্চারা আছে। কোনো সময় যদি কোনো রোগীর সুবিধা অসুবিধা হলে একটা গাড়ি পর্যন্ত এখানে আসে নাই। রাস্তার মধ্যে কোনো কাজ নাই, এই রাস্তাটা একদম অবহেলার মধ্যে পড়ে আছে। এজন্য আমি দায়ী করছি আমাদের তো যারা নির্বাচনের সময় বড় বড় প্রলোভন দিয়ে আমাদেরকে ভোট উদ্ধার করে নেন, তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই যে অতি সত্বর আমাদের রাস্তার একটা ব্যবস্থা করার জন্য, না হলে আমরা আরো বড় আকারে আমরা রাস্তার মধ্যে আন্দোলনে বের হবো। আগে ছিল এটা তো আগলাপুর সমষ্টি, মানে আমাদের ব্লক ছিল আগে আগলাপুর, কিন্তু বর্তমান আমাদের ব্লক হচ্ছে হাইলাকান্দি ব্লক, মানে 121 নম্বর তো বিধানসভা সমষ্টির এরিয়া। বস্তির নাম হচ্ছে পোলারপাড়, আমাদের জিপি হলো কালীনগর। বিধায়ক কিশোর নাথ দলীয় কার্যকর্তাদের সঙ্গে নিয়ে গণিগ্রাম সাব সেন্টার প্রাঙ্গণে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করেন। পরে তিনি সাব সেন্টারটি পরিদর্শন করে স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। চিকিৎসা কর্মীদের সঙ্গে মতবিনিময় করে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। মাতরম বন্দে মাতরম সুজলা সুফলা মল শস্য শ্যামলা মাতরম
বন্দে পুলকিত যামিনী মূল কুসুমিত সুমধুর। অনুদান দেওয়া হয় সরকারি করবার লাগে, কিন্তু কাটিগড়ার ভিডিও আর এটা ফাত্তা দিচ্ছি না, তার গরুর ফ্যামিলি এখন বড় হয়ে গেছে। ठीक है सर, सब कुछ है, ये मेडिसिन भी सब आया है, सप्लाई भी मिला है। আর এটা একটা বিকল্প এই যে আমরা আইলা একসঙ্গে আমরা এই যে ভ্যাকসিনেশন সব কিছু অ্যাকোমোডেট, এটা হলো বিরাট প্রবলেম। এটা তো বহুত দিন পর্যন্ত এটা আলাদা রুমত হয়, আপনার রুম নাই। এটা মানে এখান থেকে 3টা সেন্টারে ভ্যাকসিনটা সাপ্লাই হয় প্রত্যেক বুধবারে শনিবারে। হ্যাঁ, মর্নিংয়ে তারা নিব নিয়ে ভ্যাকসিনেটেড করিয়া। গণিগ্রাম নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন বিধায়ক কিশোর নাথ। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সফল শাসনের 12 বছর পূর্তি উপলক্ষে বিশ্বাস বিকাশ ও জনকল্যাণ কর্মসূচির অংশ হিসাবে শ্রীকোনা মণ্ডলের অন্তর্গত গণিগ্রাম সাব সেন্টারে মাইনরিটি মোর্চার উদ্যোগে এক স্বচ্ছতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরখলা সমষ্টির বিধায়ক কিশোর নাথ। সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প এবং স্বচ্ছ ভারত অভিযানের সাফল্য নিয়ে আলোচনা করা হয়। এখন জগদীশ আছে, আরো 15-16টা ফ্যামিলি আছে, বাঙ্গিয়া হয়ে যায়। বাজার থেকে ও সাইডে থেকে একদম নদীটাও দেখুন কার্ভ হয়েছে, যে ও কার্ভ থেকে ও কার্ভর সামনে থেকে যদি একটু করা হয়, প্রোটেকশন করা হয়, তো এইটা বাঁচি যাইব। আর মূল্যবান জায়গাটাও যাচ্ছি স্যার, এটা সম্পূর্ণ জায়গা আমরা ওই স্কুলে আমরা জায়গা এখন ওই যে সামনে এখান থেকে যদি উপরে দিয়ে আপারে দিয়ে 200 মিটার যদি করা হয় আর লোয়ারে যদি 100 মিটার হয়, তো সব বাঁচি যাইব স্যার। এটা পুরা কার্ভটা না, জলের স্রোতটা ওরকম ঢুকে। দুদিনের বৃষ্টিপাতের ফলে জাটিঙ্গা নদীর ভাঙনে প্রায় বহু অংশ নদীগর্ভে চলে যায়। এলাকা জুড়ে চাঞ্চল্য। কাছাড় জেলার বরখলা সমষ্টির প্রথম খণ্ডে দুদিনের বৃষ্টিপাতের ফলে বরখলা বাজার ঘাট ও শাওপাড়ার একটি অংশ নদীগর্ভে চলে যায়। স্থানীয় জনগণ ক্ষোভ এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। বহু বছর থেকে অল্প অল্প করে জাটিঙ্গা নদীর গর্ভে চলে যাচ্ছে প্রায় 15টি পরিবার। স্থানীয় জনগণের সমস্যা শুধু আজকের নয়, বহু বছরের এই সমস্যা। খবর পেয়ে উপস্থিত হলো বরখলা জিপির জিপি সভাপতি নিহার রঞ্জন দাস। বরখলা জিপির ওয়ার্ড সদস্য তনঞ্জয় চক্রবর্তী গিয়ে খোঁজ খবর নিয়ে আশ্বাস দেন। খবর পেয়ে শিলচর থেকে ডিসিএম এর একটি দল সরজমিনে পরিদর্শন করে আসেন। Ready? পুরানা মানুষ
বুঝিনি কিলোমিটার ধাওয়ার পর কুখ্যাত চোর শারিমুল গ্রেপ্তার, গুমরা পুলিশের বড় সাফল্য। গুমরা পুলিশের এক বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে পশ্চিম কাটিগড়ার নিজ জালালপুর এলাকার কুখ্যাত চোর শারিমুল। দীর্ঘদিন ধরে বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। জানা গেছে গুমরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে একটি দল শারিমুলকে ধরতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালানোর চেষ্টা করলে শুরু হয় ধাওয়া। প্রায় 4 কিলোমিটার পর্যন্ত তাড়া করার পর অবশেষে ফিল্মি কায়দায় তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। ঐতিহ্যবাহী অম্বিকাপট্টি শ্রী শ্রী শনি ও কালী মন্দিরের পাশে আবর্জনার জঞ্জালের ভোগান্তি, কমিটির সদস্যরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি। বিগত কয়েকদিন ধরে শিলচরের অম্বিকাপট্টি কলেজ রোড পয়েন্ট থেকে সংলগ্ন ঐতিহ্যবাহী শ্রী শ্রী শনি মন্দির ও কালী মন্দিরের পাশে নিয়মিতভাবে আবর্জনা, মাছের বাক্স ও মৃত প্রাণী ফেলে দুর্গন্ধ ও অস্বাস্থ্যের কারণ সৃষ্টি করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, লাইটের খুঁটিতে লাগানো সিসি ক্যামেরার উপর পলিথিন ঢেকে ফেলা হচ্ছে, যাতে এসব ফেলে যাচ্ছেন তারা ক্যামেরায় ধরা না পড়েন। মন্দির পরিচালনা কমিটির সভাপতি কেশবচন্দ্র পাল ও সম্পাদক অশোক সাহা জানান, উক্ত মন্দিরটি গত 47 বছর ধরে এই অঞ্চলের আস্থাভাজন স্থান হিসাবে নিয়মিত পূজার্চনা ও ধর্মীয় কর্মকাণ্ড পালন করে আসছে। কিন্তু বেশ কয়েকদিন থেকে কিছু সংখ্যক অজানা ধর্মবিমুখ ব্যক্তি মন্দির প্রাঙ্গণের পাশে আবর্জনা ফেলে মন্দিরের পবিত্রতা নষ্ট করছে। ফলে এলাকায় দুর্গন্ধ ছড়ানো সহ স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে এবং ভক্তদেরও মানসিক কষ্ট হচ্ছে। পরিচালনা কমিটির সদস্যরা শিলচর পৌর নিগম এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধির কাছে সংবাদ মাধ্যমের সাহায্যে বিষয়টি জানিয়ে দ্রুত আবর্জনা পরিষ্কার ও ক্যামেরা নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। অম্বিকাপট্টি কলেজ রোড শনি মন্দির, এই মন্দির আমাদের এখন 47 বছরে চলছে। এই এরিয়ার শ্মশানের পরিসর থেকে পুরনো মন্দির। কে বা কারা কিছু দুষ্কৃতী, আমাদের এখানে শনিবারিতে ক্যামেরাও আছে, এখানে ক্যামেরাতে পলিথিন দিয়ে ডেকে এখানে নোংরা জিনিস মন্দিরের, কালী মন্দিরের এখানে ফেলেছে। মাছের জাবড়া, আরও জীবজন্তু মরা, এইগুলা এখানে নোংরা ফেলছে। আমাদের মন্দিরে ডেইলি পূজা হয়, সপ্তাহে পূজা হয়, শনিবারে পূজা হয়। কে বা কারা এখানে মন্দিরের পবিত্রতা নষ্ট করার জন্য এটা করেছে। তা আমরা চাই এখানে যাতে কোনো ধরনের এলাকাতে এই পবিত্রতা নিয়ে মানুষের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এবং সবাইকে বলবো যে শান্তিপূর্ণভাবে আমরাও চেষ্টা করছি যে এটা পরিষ্কার করার জন্য। আর একটা অ্যাপিল, কেউ যেন এখানে এসে নোংরা যাতে মন্দিরের আশপাশ না ফেলায়, না ফেলে ভবিষ্যতে, এটা আমরা আবেদন রাখছি সকলের কাছে। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। বরখোলা গণিগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করলেন বিধায়ক কিশোর নাথ। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেওয়া হলো সংবর্ধনা। বেহাল 6
নম্বর জাতীয় সড়ক সংস্কার করার দাবিতে এলাকার নাগরিকদের মধ্যে বিরাজ করছে ক্ষোভ। দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার কার্য না হওয়ায় বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা। কাছাড় জেলার বরখোলার বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালের 12 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হলো স্বচ্ছতা লায়ন্স ক্লাব শিলচর ভ্যালিভিউয়ের উদ্যোগে বিশ্ব ক্রীড়া দিবস উপলক্ষে ইটখোলা হিন্দি পাঠশালায় শিশুদের নিয়ে আয়োজিত হলো ক্রীড়া উৎসব। হাইলাকান্দি জেলায় ধলেশ্বরী নদীর ভাঙ্গনে ভিটেমাটি সহ কৃষি জমি হারাচ্ছেন নদীর তটবর্তী এলাকার নাগরিকেরা। অতি সত্বর সংস্কারের উঠল দাবি। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।